অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। এর পূর্বে আসুন আমরা হাদিসে পাক থেকে দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাস্তবিক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাক এমন একটি আমল রয়েছে যে আমলের দ্বারা বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায়। শুধু তাই নয়, এই দুরুদে পাকের মাধ্যমে আমলের মধ্যে নেকির বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়। তো আমাদের উচিত আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি পরিমাণে, অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি। আসুন আমরা ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মনির, মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি একটু একটা মামলায় পড়ছি, মানে আল্লাহ তাআলা যেন সেখান থেকে আমাকে চেষ্টা দান করে, এর জন্য রুহানি চিকিৎসা চাইছি। আল্লাহ তাআলা আপনার যে মামলার কথা বললেন দূর করে দেখ, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে পেরেশানি থেকে মুক্তি দান করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা দেখতে থাকুন। এই অনুষ্ঠানে আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম রিফাত, আমি কুমিল্লা থেকে বলছি। আমার আম্মুর গলার ঘাও আর আমার আম্মুর মাজার এক ব্যথা। আল্লাহ তাআলা আসানি দান করুক। রিফাত ভাই আমাদেরকে জানালেন যে তার আম্মার গলায় ঘা এবং কোমরে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। দোয়া করে আপনার আম্মুর জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরও কিছু কল আমরা একসাথে নিব, একসাথে নিয়ে এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম নাজিম উদ্দিন, আমি ঢাকা থেকে বলছি। ছেলেটার বয়স 12 বছর। ছেলেটা লেখাপড়া মোটেই করতেছে না, শুধু খেলাধুলাই মনোযোগ দেয়। আপনার ছেলের বয়স 12, জানালেন যে পড়ালেখায় মন বসে না এবং শুধু খেলাধুলার মধ্যেই লিপ্ত থাকে। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিক, দোয়া করি। পাশাপাশি তাকে বোঝানোর চেষ্টা করুন। ছোট বাচ্চা, বয়স বেশি নয়, তো তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে পড়ালেখার দিকে মনোযোগী করান। পাশাপাশি যে বোঝানোর চেষ্টা করুন, তাদেরকে প্রহার করবেন না, হাসি মুখে কথা বলুন, তাদেরকে ধমকে সুরে কথা বলবেন না। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আশা করি এই আন্দাজে কথা বলে, মানে বিনয়ের সাথে মুস্কি হাসি দিয়ে সুন্দরভাবে যদি তাদের সাথে ব্যবহারে কথা বলা যায়, আশা করি তাদের মন গলে যাবে, তারা খেলাধুলা রেখে তারা পড়ালেখায় মনোযোগী হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম রাবিদ মুন্সি, আমার বাড়ি আছে টিচার। আমার আসলে মাথা ব্যথা আর কি। জি, মাথা ব্যথার জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। গোলাম মুস্তফা ভাই আমাদের সাথে আছেন। আমরা
রুহানি চিকিৎসা শ্রবণ করব। যারা আমাদেরকে কল করেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং যারা কল করেননি তাদের কাছে অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসাসমূহ প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, কেননা পরবর্তীতে হতে পারে আপনি নিজে অসুস্থ হলেন, নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অসুস্থ হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো অসুস্থ হলে আপনি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করতে পারবেন। তো আসুন আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আমাদেরকে মনির ভাই মুন্সিগঞ্জ থেকে তিনি আমাদেরকে কল করেছেন যে তার মামলা রয়েছে, তো এর জন্য রুহানি চিকিৎসা। তো আপনি এই আমল করবেন যখন আপনি যেদিন আপনার ডেট পড়ে মামলায় যাওয়ার, তো আপনি এই ওজিফাটি আপনি 654 বার পাঠ করে এরপর আপনি আদালতে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার আল্লাহ তাআলা চায় তো আপনার এই সমস্যা থেকে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 654 বার পাঠ করে এরপর শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি আদালতে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি সঠিক হয়ে থাকে আপনার পক্ষে ইনশাআল্লাহ তাআলা রায় হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে রিফাত ভাই কুমিল্লা থেকে তিনি আমাদেরকে কল করেছেন যে তার মায়ের গলার মধ্যে ঘা এবং মাজায় ব্যথা। তো ভাই আপনি আপনার আম্মাকে আমলটি করতে বলেন 9 বার ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে এই পানি আপনার মাকে পান করতে বলুন। আর কোমরে ব্যথার জন্য এই খুবই পরীক্ষিত একটি আমল, এটা হচ্ছে ফজরের নামাজের সুন্নত নামাজের পর ফরজের পূর্বে 41 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করবে শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবে ইনশাআল্লাহ তাআলা। আমল আপনার আম্মাকে করতে বলুন, ইনশাআল্লাহ তাআলা তার এই কোমরের যে ব্যথা রয়েছে এটা থেকে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে নাজিম ভাই তিনি ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন যে তার এই ছেলে লেখাপড়ার মধ্যে অমনোযোগী, এই ওজিফার উপর আপনি আমল করুন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনি দৈনিক 5 বার এই আমলটি করবেন। পানি নিয়ে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান। এইভাবে দৈনিক 5 বার আপনি আমলটি করে আপনার সন্তানকে পানি পান করার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ তাআলা সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে এক ভাই আমাদেরকে নাম বলেননি, তাই যাই হোক আপনি এই মাথা ব্যথার কথা জানিয়েছেন, তো আপনি ওজিফার উপর আমল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করে আপনার সন্তানের মাথার মধ্যে এই যারই মাথা ব্যথা তার মাথার মধ্যে ফুঁক দিন। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে তাবিজের মতো লিখে এরপর এটাকে তাবিজ বানিয়ে আপনি মাথার মধ্যে পরিধান করার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার এই মাথার যেসব ব্যথা রয়েছে ইনশাআল্লাহ তাআলা তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলসের উত্তর প্রদান করা হলো। আপনারা রুহানি চিকিৎসা পেয়েছেন, আপনাদের কাছে অনুরোধ যারা এই রুহানি চিকিৎসা পেয়েছেন আপনারা রুহানি চিকিৎসার উপরে আমল করুন। পাশাপাশি রুহানি চিকিৎসার আমলের পাশাপাশি আপনি দাওয়াত ইসলামের একটি বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া এই বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা নেওয়া হয় না, কোনো হাদিয়া নেওয়া হয় না। আপনি তাবিজাতে আত্তারিয়া তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর দ্বারা আপনার অনেক উপকার হবে। যেমন আমাদেরকে কল করলেন ইসলামী ভাই মাথা ব্যথার জন্য, যে সমস্যার জন্য আমাদেরকে কল করলেন, রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। তো এর জন্য মাথা ব্যথার জন্য বিশেষ ধরনের তাবিজ রয়েছে মাথায় বাঁধার জন্য। তো এই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আসানি হবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা আবারও আপনাদের কিছু SMS এর দিকে যাব। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার স্বামীকে
বাধ্য করতে চাই, মানে অবাধ্য কথাবার্তা শুনে না, নেশা করে, এবং জানিয়েছেন যে তাকে নেককার বানাতে চান। আল্লাহ তাআলা আসানি দান করুক। তাই আপনি আপনার স্বামীর জন্য যেটা বললেন যে আপনার স্বামী তাকে নেককার বানাতে চান, এই জন্য এই আমলটি করুন। সূরা ফাতিহা, কোরআনে পাকের যে প্রথম সূরাটি রয়েছে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা আপনি এই আমলটি, সূরা ফাতিহাটি আপনি 1111 বার পাঠ করবেন। 1111 টাইমস, 1111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন 11 বার করে। এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করতে দিন, তাকে পান করান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্বামী ওই পানি পান করাতে আপনার স্বামী নেককার হবে, নামাজি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে খেয়াল রাখবেন, একটু সচেতনতা অবলম্বন করবেন যেন আপনি যে আমলটি করছেন এই আমলের দ্বারা যেন আপনার যে আমলটি করছেন এটা আশেপাশের লোকজন যেন না দেখে, আপনার স্বামী বা যে কেউ যেন না দেখে। কেননা এতে হতে পারে যে আপনি আমল করছেন, এটা অন্য কেউ দেখছে, তো তার মনে একটা কুধারণা চলে আসতে পারে। পাশাপাশি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ রয়েছে আপনাদের সামনে, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান, তাছাড়া দাওয়াত ইসলামের মাদানী কাফেলা রয়েছে, সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমা রয়েছে। আপনার স্বামীকে আপনি বুঝিয়ে মাদানী কাফেলায় সফর করান। মাদানী কাফেলা যখন আপনার স্বামী সফর করবে, আশিকানে রসুলদের সাথে থাকবে, তাদের সংস্পর্শে থাকবে, ইনশাআল্লাহ আপনার স্বামীও সচ্চা পাক্কা আশিক রসুল হবে, আপনার স্বামী নেককার হবে, আপনার স্বামী নেককারদের সংস্পর্শে নেক আমলকারী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন সুনামগঞ্জ থেকে, লিখেছেন আব্দুর রহিম ভাই, জানিয়েছেন তার মুখে অনেক ব্রণ। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার যে মুখের ব্রণ রয়েছে তা দূর করে দেখ। পাশাপাশি এই আমলটি আপনি করুন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, এই ওজিফাটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে আপনি চেহারায় মালিশ করে নিন। আপনি চেহারায় মালিশ করে নিন। আশা করি এই আমল করার বরকতে এই আমলটি করতে থাকুন, আশা করি আপনার চেহারায় যে ব্রণ রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনাকে আরও একটি পরামর্শ দেব যে আপনার চেহারা আপনি ধৌত অবস্থায় রাখুন, অর্থাৎ যখনই আপনি সম্ভব হবে চেহারা ধুতে করে রাখুন। কেননা অনেক সময় দেখা যায় ধুলাবালি চেহারার মধ্যে লেগে ইনফেকশনের সৃষ্টি হয়, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। তো এ থেকে বাঁচার জন্য আপনি চেহারা ধুতে করে রাখুন। আর এর উত্তম পদ্ধতি হচ্ছে সর্বদা উজু অবস্থায় থাকা। আপনি যখনই অজু ছুটে যাবে আবার উজু করে নেবেন, যখন উজু করবেন তখন আপনার চেহারা মুখমণ্ডল ধৌত করতে হবে, আর তখন আপনার চেহারা ধৌত হয়ে যাবে। তো এতে আপনার এক কাজে 2 কাজ হয়ে যাবে, চেহারাও ধৌত হয়ে যাবে, অজু হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ময়মনসিংহ থেকে SMS করেছেন এক ইসলামী ভাই, জানিয়েছেন বড় বোনের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, বারবার সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায়, জন্য রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা সকলের বিবাহের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার বোনকে বলবেন, বা যারাই আমল করতে চান বিয়ে হচ্ছে না তারা এই আমলটি করবেন। ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ এর পরে আপনারা এই ওজিফাটি পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি আপনারা 312 বার পাঠ করবেন, 312 টাইমস, 312 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে বিয়ের ব্যবস্থা হবে। এরপর আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার কোনো কাজে সফলতা আসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আটকে যাওয়া কাজ তা সমাধান করে অর্থাৎ সফল করে দেখ, দোয়া করি। যদি আপনার যে কাজগুলো আটকে যাচ্ছে এই আমলটি করুন, আশা করি আমল করার বরকত যেই কাজ আটকে যাচ্ছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটা হচ্ছে আল্লাহু রাব্বি লা শারীকা লাহু। এই ওজিফাটি আপনি 874 বার, 874 টাইমস, 874 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি প্রতিদিন করুন। এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নিজের আটকে যাওয়া কাজ সমাধানের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমল করার বরকতে আপনার যে আটকে যাওয়া কাজ রয়েছে তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে মাজহারুল ভাই SMS করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তার নাক দিয়ে রক্ত পড়ে,
এখন এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার নাক দিয়ে যে রক্ত পড়া তা বন্ধ করে দিক। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। শাহাদাত আঙ্গুল দ্বারা আপনার এই নাকের অগ্রভাগ শুরু যেটা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে লিখতে এই নাকের এই শেষের দিকে চলে আসবেন, এখানে চলে আসবেন। আপনি এভাবে লিখে নিন। আশা করি এই আমলটি করুন, আপনার নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে তা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন কুমিল্লা থেকে, লিখেছেন আমার পিতের সাথে মাংস হয়েছে, আমি কি আমল করব, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি করুন, ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি আপনি 115 বার পাঠ করবেন, 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, পাশাপাশি নিজের শরীরেও ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, কি আমল করলে সন্তান হবে? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি যারাই সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিক রাসূল সন্তান দান করুক। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি বিসমিল্লাহ শরীফ অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করবেন। 300 টাইমস আপনি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে জামালপুর থেকে, যে প্রায় 6 মাস যাবৎ তার মেয়ে কানে শোনে না, কানে সমস্যা রয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার কন্যার যে সমস্যা রয়েছে কানে তা দূর করে দিক। দোয়া করি পাশাপাশি এই আমলটি করুন বা আপনার মেয়েকে বলুন আমল করতে, আশা করি তার শিফা অর্জিত হবে। আমলটি হচ্ছে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এই ওয়াজিফাটি পাঠ করবে 21 বার 21 টাইমস 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। এরপরে উভয় কানে ফুঁক দিবে। উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমল করার মাধ্যমে আপনাদের যাদের এই সমস্যা রয়েছে কানের সমস্যা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদের ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। আমি একটা দোকান নিচ্ছি নতুন আর কি, অনেক দোকানদার নিতে আর কি বেশি বেচা কিনা হইতেছে না, বসে রয়েছি আজকে কতদিন ধরে। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক। দোয়া করি আপনার ব্যবসার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু তৈয়ব, আমি লাঙ্গনি থেকে বলতেছি। আমার চোখের সমস্যা কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আসানি দান করুক। দোয়া করি পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার স্বপ্নে খাওয়ানো হয় আর কি, প্রায় অনেক দিন হয়ে গেছে স্বপ্নে খাওয়ানো হয়। এটা চিকিৎসা কি বা কোনো তাবিজ দেওয়া হয় কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা তো এখানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করি না, এখানে রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আর রুহানি চিকিৎসার উপর আমল করবেন। পাশাপাশি দাওয়াত ইসলামীর মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া মজলিসের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। বিভিন্ন স্থানে কোন কোন জায়গায় দেওয়া হয় তাও আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অনুষ্ঠানের ফাঁকে আপনারা ওই স্থান থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করবেন। পাশাপাশি রুহানি চিকিৎসা আমরা এই অনুষ্ঠানে আপনাকে প্রদান করবো। আপনি রুহানি চিকিৎসার উপর আমল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা রুহানি চিকিৎসার দিকে যাব। গোলাম মুস্তাফা ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, গোলাম মুস্তাফা ভাই। আমাদেরকে একজন কল করেছেন যে তার
নতুন দোকান কিন্তু তার বেচাকেনা কম, তো এর জন্য আপনি এই ওজিফার উপর আমল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে সাদা কাগজ নিয়ে এরপর এটাকে বল পেন কালি, এরপর জেল কালি দিয়ে এটাকে আপনি 35 বার সাদা কাগজের মধ্যে লিখুন। এরপর এটাকে লেমিনেটিং করে এরপর আপনার যেই দোকান রয়েছে দোকানের মধ্যে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার বেচাকেনার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে তৈয়ব ভাই, তিনি রাঙ্গুনিয়া থেকে কল করেছেন যে তার চোখের মধ্যে সমস্যা, তো এর জন্য কি আমল করতে পারেন। তো আপনি এই ওজিফার উপর আমল করুন 41 বার ইয়া শাকুরু ইয়া শাকুরু ইয়া শাকুরু, 41 বার আপনি এটা পরে এরপর পানির মধ্যে ফুঁক দিন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি আপনি চোখের মধ্যে মালিশ করুন। আপনি প্রতিদিন এমনটি করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার চোখের যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে এক ভাই আমাদেরকে কল করেছেন যে তার স্বপ্নের মধ্যে কিছু খাওয়ানো হয়, তো কোন স্থান ঠিকানা আপনি আমাদেরকে বলেননি এবং তাবিজের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, তো এটা ইনশাআল্লাহ বলা হবে। আর এর জন্য আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন। আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন অজু করে আপনি পুত পবিত্র অবস্থায় আপনি সুন্নত মোতাবিক শোয়ার চেষ্টা করুন। আর ঘুমানোর পূর্বে আপনি আমলটি করবেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, একবার করে এই 3টা সূরা আপনি প্রথমে একবার পাঠ করে আপনার দোনো হাত এইভাবে হাত বিছিয়ে এর মধ্যে ফুঁক দিন। এরপরে এই হাত আপনি ফুঁক দেওয়ার পর এরপরে আপনার চেহারা মুখ আপনার যতটুকু আপনি সম্ভব হয় আপনি এভাবে পুরো শরীরে মালিশ করুন। এভাবে 3 বার, একবার ঠিক একই নিয়মে, দ্বিতীয়বার তৃতীয়বার আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার একবার করে পড়ে 3টা সূরা এইভাবে আপনি 3 বার এই আমলটি করে আপনি ঘুমান, ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আপনাদের এসএমএস এর দিকে যাব। তার পূর্বে আরজ করছি আপনারা আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা শুনতে পেয়েছেন, পাশাপাশি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। তাবিজাত আত্তারিয়া আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে, এবং যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, এবং যারা সিলেট বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদে, এবং যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রামের মধ্যে সিটির মধ্যে লালদিঘি জামে মসজিদ, এবং যারা সৈয়দপুর অর্থাৎ উত্তরবঙ্গে রয়েছেন তাদের জন্য সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনারা তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে আপনাদের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, উপকার হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আবার আপনাদের এসএমএস এর দিকে যাব, আপনাদের এসএমএস পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে লাকসাম থেকে বাপ্পি ভাই এসএমএস করেছেন, লিখেছেন রোজগার করতে পারে না, সবসময় বিপদ লেগেই থাকে, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করে দিক। আপনি প্রতিদিন এই আমলটি করুন, ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু, এই ওয়াজিফাটি আপনি 29 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে। আর রোজগারের জন্য আপনি এই আমলটি করবেন, রোজগারের জন্য এই আমলটি করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 100 বার করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার রোজগার বৃদ্ধি পাবে। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন বদ নজর না লাগবার জন্য কি করতে হবে। আপনি এই আমলটি করুন, দাওয়াত ইসলামের পক্ষ থেকে হেফাজতে তাবিজ প্রদান করা হয়। আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, পাশাপাশি যার বদ নজর লেগেছে তার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 60 বার 60 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উপরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে মৌলভীবাজার থেকে এক ইসলামী বোন
SMS করেছেন, লিখেছেন আব্বার শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি করতে বলুন আপনার আব্বুকে। আমলটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন। আশা করি আপনার আব্বুর যে সমস্যা রয়েছে তা দূর হবে। পাশাপাশি হবিগঞ্জ কোর্ট মসজিদে বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নতের পরে ইজতিমার পরপরই তাবিজ দেওয়া হয়। শ্বাসকষ্টের জন্য এক বিশেষ ধরনের তাবিজ মাদানী পট্টি নামে, ওই তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন। এর দ্বারা আশা করি উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে এক ইসলামী বোন, লিখেছেন যে রাত্রে খারাপ স্বপ্ন দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। যারা এই রাত্রে খারাপ স্বপ্ন বা মন্দ খারাপ বিভিন্ন রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এই আমলটি করুন। রাত্রে যখন ঘুমাতে যাবেন ওযু সহকারে ঘুমানোর ব্যবস্থা করুন। পাশাপাশি বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল খারাপ স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন শরীয়তপুর থেকে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবেন। চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই ওয়াজিফা পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার শরীরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনাদের থেকে বিদায় নেব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বা মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা আমাদের সকলের পেরেশানিকে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা ইসলামী বোনদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা আমাদের যাদের যে সমস্যা রয়েছে মালিক মাওলা, যারা অসুস্থ রয়েছে শিফা দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা মালিক মাওলা ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাব দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সকলের রোজি রোজগারে বরকত দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন বা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত তুলে দিয়ে আমিন আমিন বলছেন, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিন। আমিন। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে